যেই মহিলা পরের বাড়িতে খায়, সারাদিন ভিক্ষা করে বেড়ায়, 2 যুগ আগে তার সন্তানকে হারিয়েছেন, যেই সন্তান তার কোনো খোঁজ নেয় না, সেই সন্তানের জন্য আজ ওই বৃদ্ধা মহিলা রাত্রিবেলায় কান্না করে বালিশ ভিজায়। আজ সে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমাকে স্বামী হারা করেছেন, আমাকে চোখ হারা করেছেন, আমাকে সন্তান হারা করেছে, আজকে দুনিয়ার মধ্যে আমাকে দেখাশোনা করার মতো কেউ নাই। আল্লাহ আপনি আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেন। তো দিল মে তু আতা কে সমঝ মে নেহি আতা, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। ऐ मर्द खिरत तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरत तर्क मासी की ज़रूरत, अब सोहबत सालिह के साथ कोई नहीं साड़ा, अब सोहबत सालिह के साथ कोई नहीं साड़ा। ऐ मीम में महमूद ये मतलब का इशारा, ऐ मीम में महमूद ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। वल्क़मर बिहुस्बान वन्नज्म वश्शजर यस्जुदान, वफ़द्दल ज़मानन अला ज़मान, कमा फ़द्दल मकानन अला मकान, व इंसानन अला इंसान। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا.
وقال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بر ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تو दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान ही है. ऐ मर्द खिरत तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरत तर्क मासी की ज़रूरत, अब सोहबत सालिह के साथ कोई नहीं सारा, अब सोहबत सालिह के साथ कोई नहीं सारा. आईनीन में महमूद ये मतलब का इशारा, आईनीन में महमूद ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. আলহামদুলিল্লাহ, রব্বে কাবার দরবারে হাজার শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার দূত জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম পিতা মাতার সঙ্গে সন্তান কেমন ব্যবহার করবে। আমরা সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এবং আমাকে বলার তৌফিক দান করলে উপকারী কথাগুলো বলার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শোনার এবং বলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। পৃথিবীতে সবচেয়ে মহান ভালোবাসার নাম হলো পিতামাতার ভালোবাসা। যেই ভালোবাসা জীবনে কোনোদিন নষ্ট হয় না। অন্যান্য ভালোবাসা নষ্ট হলেও কিন্তু পিতামাতার ভালোবাসা, সন্তানের প্রতি এই ভালোবাসা কোনোদিন নষ্ট হয় না। স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে একটা পিছু টান আছে। সেই পিছু টানটা কি? স্বামী যখন স্ত্রীকে তালাক দিয়ে দেয় তখন কিন্তু স্ত্রী তার স্বামীকে আর ভালোবাসতে পারে না। পারে? দুইজনের সঙ্গে কিন্তু সম্পর্ক ছেদ হয়ে যায়। তখন একে অপরকে দেখাও হারাম যখন তালাক হয়ে যায়। তার মানে বোঝা গেল স্বামী স্ত্রীর ভালোবাসা এখানে ইতি টানা হয়েছে, এর বেশি আর তাদের ভালোবাসা যাওয়া যাবে না। আর সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসার কোন ইতি আছে? এমন কোন অপশন আছে যে সন্তানকে আমি কি বলে ত্যায্য করে দিলাম, এখন আমি সন্তান বলে আর পরিচয় দিব না? আপনি সন্তান বলে পরিচয় না দিলেও সমাজ কিন্তু আপনার সন্তানকে আপনার সন্তান বলে পরিচয় দেবে যে অমুকের সন্তান, ঠিক কিনা? কাজেই বোঝা গেল যে পৃথিবীতে সবচেয়ে মহান ভালোবাসার নাম হলো পিতামাতার ভালোবাসা, যেই ভালোবাসা অন্যান্য ভালোবাসার কাছে তুচ্ছ। এই ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য ও সওয়াবের সুযোগ সবচেয়ে আপনার আমার জন্য সহজ হয়ে যায়। যেমনটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন, হাদিস নাম্বার ৭৯০০। قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بر ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমা। রাসূল বলেন, যে সন্তান পিতামাতার দিকে একটাবার রহমতের দৃষ্টিতে মা বাবার দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় লেখা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই কথা বললেন, সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করলেন, ওয়া ইন্না দারা মিআতা রাহমা ওয়া ইন্না দারা মিআতা মাররাতিন ইয়া রাসূলুল্লাহ। ওইটা পরে রাখেন, সমস্যা হইতেছে আমার সাথে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে সন্তান পিতামাতার দিকে একটাবার তাকাবে, ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা দেওয়া হয়। কোন সন্তান যদি দিনের মধ্যে 100 বার তার মা বাবার চেহারার দিকে তাকায় তাহলে তার কেমন আমল হবে? রাসূল বললেন, যেই বান্দা যেই সন্তান তার পিতা মাতার দিকে দিনের মধ্যে 100 বার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 বার কবুল হজের সওয়াব লিখে দেন। হজ করতে মানুষ সারা জীবন টাকা জমায়, সুযোগ খোঁজে, সময় ব্যয় করে, পরিকল্পনা করে, আর আপনি আমি সেই হজ ঘরের মধ্যে একটাবার তাকানোর মাধ্যমে সেই সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে কান। যে দৃষ্টি আল্লাহর কাছে এত প্রিয় যে আপনি একবার আপনার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন, ভালোবাসার দৃষ্টিতে তাকাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় একটা হজের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। এটা যেই সেই হজ না, মাবরুর হজ মানে কবুল হজ, যেই হজ করলে বান্দার আগের এবং পিছনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আজ আমাদের দৃষ্টির পরিবর্তন করা দরকার। আজ আমাদের সমাজের মধ্যে আমরা যারা ফোন ইউজ করি, আমরা ফোনের মধ্যে আমরা ঘন্টার পর ঘন্টা চেয়ে থাকি,
কিন্তু আপনার আমার কপাল এত খারাপ, এত বড় হতভাগা, এত বড় আমরা কপাল পোড়া হয়ে গেছি যে মা বাবার দিকে একটাবার তাকানোর আমাদের সুযোগ হয় না। যেই মা আপনাকে দুনিয়ার আলো দেখানোর জন্য 10টা মাস গর্ভে ধারণ করে বালতি ছাড়া আপনার জন্য রক্ত ঝরিয়েছেন, সেই মার দিকে আপনি দৃষ্টি দেন না। যেই বাবা আপনার জীবনকে পরিচালনা করার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন ঝড় বৃষ্টি উপেক্ষা করে, সেই বাবার দিকে আপনি আজকে তাকান না। আজকে আপনার বাবা আপনার সঙ্গে কথা বললে আপনার গা গরম হয়ে যায়, আপনার মা আপনার সঙ্গে কথা বললে আপনার মেজাজ খারাপ হয়ে যায়, ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে আমাদের পিতা মাতারা বঞ্চিত তাদের ছেলেদের থেকে। বড় ছেলে বলে আমি রাখতে পারবো না, ছোট ছেলেও ঠেলে আমিও রাখতে পারবো। এমনকি ঘরের পুত্রবধূর দ্বারাও বর্তমানে শ্বশুর শাশুড়ি নির্যাতিত হচ্ছে, ঠিক কিনা? আর আস্তে কোন ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক, আমিন। আমি পর্দার অন্তরালে মা বোনদেরকে বলবো, আপনারাও একদিন শাশুড়ি হবেন, একদিন আপনার চামড়াও ঘুচবে, একদিন আপনার কোমর বাঁকা হবে, একদিন আপনারও কোমর বাঁকা হবে। এই তো সেদিনকার মুয়াজ্জিন সাহেবের লগে আমরা আলোচনা করতেছিলাম যে মুয়াজ্জিন সাহেব, আজকে আমি বলতেছিলাম যে আমার চামড়া তো টান 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 না, একদিন তো আপনার চামড়া এরকম টান টান ছিল। তার সঙ্গে আলোচনা করতেছিলাম যে আজকে আমার হাতের চামড়া টান টান, পায়ের চামড়া টান টান, আজকে আপনার চামড়ার খবর কি? আমাকে দেখায় বলে, হুজুর এই চামড়া দেখেন, আমার চামড়া এখন একেবারে ঘোষকায়া গেছে। এটা হাসার বিষয় না, হাসার বিষয় বললাম। বলতেছি যে আমার চামড়া আজকে টান টান, আজকে আমার চামড়ার মধ্যে কোনো ভাঁজ নাই। একটু শীত আসলে শুধু একটু ক্রিম ব্যবহার করলেই চামড়ার মধ্যে কত রকমের একটা উজ্জ্বলতা দেখা যায়। একদিন তো এই চামড়া আপনারও ছিল না? বয়স যখন হবে পাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, ঠিক কিনা? বয়স যখন হবে পাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায়, ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, করবে তোরে নসিহত জীবনে, ওরে করবে তোরে নসিহত জীবনে, পথ সজনে করবে তোরে নসিহত জীবনে, ঠিক কিনা? আজকে আপনার চামড়া টান টান, একদিন আপনার চামড়াও ঘুচাবে, একদিন আপনিও বাঁশের লাঠি হাতে নেবেন, একদিন আপনিও কানে কম শুনবেন, একদিন আপনার মাথাটাও পেশারে ঘুরাবে। তখন আপনার আফসোস করা ছাড়া সেদিন আর কোনো উপায় থাকবে না। বলছিলাম যে সন্তান যদি মা বাবার দিকে একটাবার তাকায় তাহলে কি সব তার আমল নামায় লেখা হয়? সবাই বলেন, মাথা নয় থাকবে, নামার দিকে তাকান, নামার দিকে। মাটির নিচের ওয়াজ করতেছি না, করতেছি বাস্তবিক ওয়াজ। মাটির নিচের ওয়াজ করলে চুপ করে থাকবেন, তখন চোখ বন্ধ করবেন, আমার দিকে সবাই তাকান। তাহলে সন্তান যদি পিতা মাতার দিকে একবার তাকায় তাহলে কি পরিমাণে সওয়াব লেখা হয়? সেই হজটা কেমন, যেই হজ করলে আগের পিছের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তাকাবো তো ইনশাআল্লাহ? আমাদের যাদের পিতা মাতা আছে আমরা তারা আমল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1905, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতু দাওয়াতিন লা তুরাদ্দু দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুস সাইম ওয়া দাওয়াতুল মুসাফির। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মধ্যে 3 ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করেন তখন এই 3 ব্যক্তির দোয়া জীবনেও কোনোদিন বিফলে যায় না। রাসূল বলেন, 1 নাম্বার পিতামাতার সন্তানের জন্য দোয়া। একজন পিতা মাতা যখন তার সন্তানের জন্য দোয়া করে আসমানের রবের নিকট, ওই দোয়া পিতা মাতা সন্তানের জন্য করতে দেরি হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করতে কোনো দেরি করেন না।
অর্থাৎ পিতামাতার দোয়া এমন এক সম্পদ যা সন্তানের প্রতিটা জীবনের সফলতার ক্ষেত্রে এক মহান দান। যারা পিতামাতা হারিয়েছেন তারা এখন উপলব্ধি করতে পারতেছেন যে আমার মাথার উপরে সেই ছাদটা এখন আর নাই। আপনি যখন বাড়িতে যান, আপনার বাবার বিছানার দিকে তাকান, আপনার মায়ের বিছানার দিকে তাকান, যে আমার মা তো এই বিছানায় ঘুমাতো, আমার বাবা তো এই মাটির এই জমিনের উপরে ঘর বানায় থাকতো, আজকে সেই ঘর নাই, আজকে সেই বিছানাটা খালি হয়ে গেছে। যদি আপনার মধ্যে পিতামাতার সেই মহাব্বত থাকে, তাহলে যদি আপনি কঠোরপন্থী হন, যদি আপনার মধ্যে মায়া দয়া কিছু না থাকে, তাহলে আপনার মধ্যে সেই চিন্তা ভাবনা হবে না। বর্তমানে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আপনাদের যাদের দাড়ি পাচ্ছে, আপনাদের দাড়ির মধ্যে সাদা রং লাগছে না? আপনাদের মধ্যে অনেকেই তো পিতামাতা নাই, আছে না? অনেকে একজন হারিয়েছেন, আবার অনেকে দুইজনই হারিয়েছেন। যখন আপনাদের পিতা মাতার কথা স্মরণ হয়, তখন আপনাদের মন ভাঙে কি ভাঙে না? চোখের কোণায় পানি আসে কি আসে না? আজকে সমাজের মধ্যে আমরা বলি যে দাঁত থাকলে তাদের মর্ম আমরা বুঝি না। আজকে আমাদের যে পিতা মাতা আছে আমরা বুঝতেছি না। যখন মাথার উপর থেকে এই ছাদটা সরে যাবে, তখন আপনি বুঝবেন যে আপনার মাথার উপরের ছাদটা কি পরিমাণ ছিল। আজকে বর্ষাকালে বাঁচার জন্য আমরা একটা ছাতি ব্যবহার করি বৃষ্টি থেকে বাঁচার জন্য। এই ছাতি আপনাকে বৃষ্টি থেকে বাঁচায়। আজকে আপনার মাথার উপর একটা স্নেহের ছাদ আছে, এই ছাদটা যখন আপনার মাথা থেকে সরে যাবে, তখন আপনি বুঝবেন যে আপনার সেই ছাদটার কি পরিমাণ মূল্য ছিল, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের পিতা মাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিক, আমিন। পীর জুলফিকার আলী নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা বাস্তবিক ঘটনা তিনি উল্লেখ করেন। এক দম্পতির মাত্র একটা সন্তান। কয় সন্তান? এক সন্তান। সন্তানকে রুজি রোজগারের জন্য বিদেশের মাটিতে পাঠায়া দিছে। আমাদের সন্তান অনেকে বিদেশে আছে না? সন্তান মাত্র একটা সন্তান, রুজি রোজগার কামাইয়ের জন্য তাকে বিদেশের মাটিতে পাঠায়া দেওয়া হয়েছে। সমাজের মধ্যে একটা কথা প্রচলন আছে যে চোখের আড়াল হলে মনের থেকেও আড়াল হয়ে যায়, ঠিক কিনা? সন্তান যখন পিতা মাতার থেকে আলাদা হয়ে গেলেন, যখন বিদেশের মাটিতে পা রাখলেন, কিছুদিন যাওয়ার পর, আগেরকার ঘটনা, চিঠি আদান প্রদান করা হইল। কিছুদিন পর সন্তান যখন মা বাবার চোখের থেকে আড়াল হয়ে গেল, তখন সন্তানের মন থেকেও পিতামাতা আড়াল হয়ে গেল। সন্তান পিতামাতাকে ভুলে গিয়েছে। এদিকে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা বার্ধক্যের ছোবলে তার অসুস্থ হয়ে পড়েছে। বাবা বিশেষ করে বেশি অসুস্থ হয়ে পড়েছে। এই বাবার চিকিৎসার জন্য ভিটা জমি যা ছিল সব বিক্রি করে দিয়েছে। তারপরও শেষ শর্তে হয় নাই, মালাকুল মাউত তার বাবাকে নিয়ে গেছে। এই বৃদ্ধ বাবা যখন ইন্তেকাল করলেন, ঘর বাড়ি সব বিক্রি করে দিয়েছেন। এদিকে সন্তান তার পিতা মাতার কোনো খোঁজ নেয় না। বিদেশের মাটিতে বিবাহ শাদী করে সেখানে সন্তান জন্ম দিয়ে সে সংসার করতেছে মনের সুখে। এক যুগ দুই যুগ যায়, সন্তানের কোনো চিঠিও আসে না, কোনো চিঠি গেলেও সন্তান জবাব দেয় না। এদিকে বৃদ্ধ মা তার জায়গা জমি সব বিক্রি করে স্বামী হারা হয়ে, সন্তান হারা হয়ে সে ভেঙে পড়েছে। সে কান্না করতে করতে তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। এই বৃদ্ধা মহিলা তার জীবনকে বাঁচানোর তাগিদে সে এখন কি করবে? অন্য এক ব্যক্তির জায়গাতে ছোট্ট একটা ঝুপড়ি বানায় আসে, সেখানে থাকে। তাকে দেখার মতো কোনো সন্তান নাই, মাত্র একটা সন্তান, সেটাও খোঁজ নেয় না। এই বৃদ্ধা মহিলা তার জীবিকার তাগিদে সে দিনের বেলায় মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে বেড়ায়, আর রাত্রিবেলায় ঘরে এসে কান্না করে, সারা রাত কান্না করে যে আল্লাহ, আপনি আমাকে স্বামী হারা করেছেন, আমাকে সন্তান হারা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত! কিছুদিন পরে দেখা যায় যে তার সন্তানের এমন এক রোগ বাসা বেঁধেছে তার দেহের মধ্যে, যে রোগের কারণে তার দেহের যৌবন নষ্ট হয়ে গেছে, তার চামড়া ধসে গেছে। তার সন্তানেরা তার বাবার কাছে যায় না, এমনকি তার স্ত্রী থেকে ঘর থেকে বের করে দিয়েছেন, তোমাকে দিয়ে আমার আর কোনো কাজ নাই, তুমি এখানে আর আসতে পারবে না, তুমি এখান থেকে বের হয়ে যাও। সন্তান এখন বিদেশের মাটিতে কান্না করে চোখের পানি ফেলে ঘুরে চিন্তা করতেছেন যে আমার নিজের জন্ম দেওয়া সন্তান আমার খোঁজ নেয় না, আমাকে আজকে ভুলে গিয়েছে, যেমন আমি আমার পিতা মাতাকে ভুলে গিয়েছি। আমার স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। দেখি দেশের মাটিতে যাই, আমার পিতা মাতা আমাকে কোনোদিন ফেলবে। আগেই বলেছিলাম, পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার নাম কি? মা বাবার ভালোবাসা। সবাই বলেন, কার ভালোবাসা? মা বাবার ভালোবাসা।
এই সন্তান কথা মতো দেশের মাটিতে তিনি আসলেন পিতা মাতার আশ্রয়ের জন্য। দেশের মাটিতে আসার পর, গ্রামের বাড়িতে আসার পর দেখতেছেন যে যেখানে তাদের পুরনো বাড়িতে ছিল সেখানে আর কোনো বাড়ি নেই, সেখানে একটা আঙুরের বাগান তৈরি হয়ে গেছে। আঙুরের বাগানের কাছে যাওয়ার পর দেখতেছেন যে বাগানের মধ্যে এক ব্যক্তি আঙুরের গাছের পরিচর্যা করতেছেন, ধারালো অস্ত্র দিয়া ডালপালাগুলো কাটতেছেন। বাগানের কাছে গিয়া বলতেছেন যে ও মালিক ভাই, এইখানে একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিকরা কোথায়? এই জমিটা কার? বলে আমার। বলে আপনি এই জমিটা কার থেকে কিনেছেন? বলে একজন বৃদ্ধা এবং বৃদ্ধ মহিলা, একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা মহিলার কাছ থেকে এই জায়গাটা আমি কিনেছিলাম। বলে তাদের কি অবস্থা? বলে ওই বৃদ্ধা এবং বৃদ্ধর একটা মাত্র সন্তান, সেই সন্তানকে বিদেশের মাটিতে পাঠিয়েছিলেন কামাই রোজগারের জন্য। কিছুদিন যাওয়ার পর সন্তান তার পিতামাতার কোনো খোঁজ নেয় না, সন্তান তার পিতামাতার কোনো খোঁজ নেয় না। ওই বৃদ্ধ বাবা অসুস্থ হওয়ার ফলে এই জায়গা জমি বিক্রি করে সব তার চিকিৎসার জন্য ব্যয় করেছে, কিন্তু চিকিৎসা করার ফলেও তার বাবা ভালো হয় নাই, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বলে তাহলে সেই বৃদ্ধা মহিলার খবর কে? বলে এমন এক আজব মহিলা, যেই মহিলা পরের বাড়িতে খায়, সারাদিন ভিক্ষা করে বেড়ায়। 2 যুগ আগে তার সন্তানকে হারিয়েছেন, যেই সন্তান তার কোনো খোঁজ নেয় না। সেই সন্তানের জন্য আজ ওই বৃদ্ধা মহিলা রাত্রিবেলায় কান্না করে বালিশ ভিজায়। আজ সে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমাকে স্বামী হারা করেছেন, আমাকে চোখ হারা করেছেন, আমাকে সন্তান হারা করেছে। আজকে দুনিয়ার মধ্যে আমাকে দেখাশোনা করার মতো কেউ নাই। আল্লাহ আপনি আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেন। বৃদ্ধা মহিলা কান্না করতেছে। ওই আঙুরের বাগানের মালিক বলতেছেন যে আমি যদি ওই বৃদ্ধা মহিলার ছেলেকে আমার হাতের কাছে পাইতাম, তাহলে আমার হাতে যে এই অস্ত্রটা আছে, এই অস্ত্র দ্বারা আমি ওই সন্তানের হাত পা গুলা কাটতাম। কেমনে একজন বৃদ্ধা মাকে ভাবে কষ্ট দেয় আমার বুঝে আসে না। সে বলতেছেন যে আমি যদি আমার হাতের কাছে তাকে পেতাম, তাহলে আমার এই অস্ত্র দ্বারা তার হাতের পায়ের আঙুলগুলা কাটতাম। কেমনে সে কষ্ট দেয়? এখন সন্তান তিনি আঙুরের বাগান থেকে বের হয়ে জিজ্ঞাসা করতেছেন যে সেই বুড়ি মহিলার বাড়িটা কোথায়, তার ঝুপড়িটা কোথায়? বলে অমুক জায়গাতে, অমুক জায়গায় যাও। ওই লোকেরও আর বুঝতে বাকি নাই যে এই সন্তান সেই হতভাগা সন্তান, তারও বুঝতে আর বাকি রইল না যে এটা সেই হতভাগা ছেলে। তিনি পরিচয় করায় দিলেন যে অমুক জায়গায় ওই মহিলার, বৃদ্ধ মহিলার বাড়ি, যে কিছুক্ষণ সময় অপেক্ষা করো, সন্ধ্যাবেলা এসে ভিক্ষা করে তার বাড়িতে আসে। সন্তান সে মায়ের খোঁজ নেওয়ার জন্য ওই বৃদ্ধা মহিলার ঝুপড়ির কাছে গিয়া বসে রইলেন। কিছুক্ষণ পর দেখতেছেন যে অন্ধ মহিলা, অন্ধা মা, সে একটা লাঠি নিয়ে রাস্তার রকমের ঘুরতে ঘুরতে সে বাড়ির মধ্যে আসতেছেন, চোখেরও দেখে না। তিনি বসে রইলেন, দেখতেছেন যে মা কি করে। দেখতেছেন যে বৃদ্ধা মহিলা তার ভিক্ষার ঝুড়িটা একটা পাশে রাখলেন আর তার লাঠিটা একটা পাশে রাখলেন, আর মস্কের পানি দিয়ে সে ওযু করলেন। ওযু বানায় আসে তার ঝুপড়ির মধ্যে ঢুকে গেলেন। ঝুপড়ির মধ্যে ঢুকে সে মাগরিবের নামাজ আদায় করে। সেখান থেকে একেবারে এশার নামাজ রাত পর্যন্ত যায় নামাজের মুসাল্লায় বসে আছেন। এশার নামাজের আজান হয়ে গেছে। এশার নামাজের আজান দেওয়ার পরে, নামাজ পড়ার পরে বৃদ্ধা মহিলা নামাজ শেষ করলেন। সন্তানের তার অপরাধ বোধ তাকে এমন ভাবে আক্রমণ করেছে, একটাবার মা বলে সে ডাক দিতে সাহস করতে পারতেছে না। যে 2টা যুগ আগে আমি আমার মা বাবাকে ভুলে গিয়ে আমি বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছি, আমি সেখানে সন্তান জন্ম দিয়েছি, বিবাহ শাদী করেছি, কিন্তু আমি আমার মা বাবার কোনো খোঁজ রাখি নাই। আজকে তার মাকে এই অবস্থায় দেখে সে এমন আক্রমণাত্মক হয়েছে, সে তার মাকে একটাবার মা বলে ডাক দিতে পারতেছে না, সেই সাহস তার হচ্ছে না।
সে বসে বসে দেখতেছেন যে তার মা কি করতেছেন। এই বৃদ্ধা মহিলা নামাজ শেষ করার পরে তিনি যায় নামাজের মুসাল্লায় বসে রইলেন এশার নামাজের পরে। এশা নামাজ শেষ করে আসমানের দিকে দুটো হাত তুলে দিয়া বলে, আসমানের মালিক, দুই যুগ আগে আমাকে সন্তান হারা করেছেন, আমাকে স্বামী হারা করেছেন, আমাকে ভিটা হারা করেছে, আমাকে চোখ হারা করেছেন, আমার তাতে কোনো আফসোস নাই। আল্লাহ আমাকে একটা মাত্র সন্তান আপনি দিয়েছে, যে সন্তান ছাড়া আমার কোনো সম্পদ নাই। আয় আল্লাহ, আমি যদি মারা যাই তাহলে আমাকে কবরে নামানোর মতো আমার তো কোনো আত্মীয় স্বজন নাই। আপনি মেহেরবানি করে আমি এই দুঃখের মায়ের সন্তানকে আমার কোলে ফিরাইয়া দেন, যাতে আমার মৃত্যু হয়ে গেলে আমার সন্তান যেন আমাকে কোলে করে কবরের মাটিতে নামাতে পারে। ও আল্লাহ, আমার কোলের সম্পদকে আমার কোলে আপনি ফিরাইয়া দেন। আল্লাহ, সম্পদ খাওয়ার আশায় না, একটু কবরের মধ্যে একটু মাটি পাওয়ার আশায় গো আল্লাহ। এই সন্তান এরকম কান্না দেখে হাউমাউ করে কান্না করে বলে, মা, আল্লাহ আপনার চোখের পানি কবুল করেছে, আপনার সন্তানকে আপনার কোলে ফিরাইয়া দিয়েছে। সন্তানকে পায়া অন্ধা মা, চোখে দেখতে পারে না, কিন্তু হাত দ্বারা সন্তানের গায়ে আদর করে আর চুমা খায়, আর সন্তান ভালোবাসার আদর সে অনুভব করতেছে। আজকে সমাজের মধ্যে আমাদের মা বাবার আমরা খোঁজ ঠিক মতো নেই না। আজকে সমাজের মধ্যে বৃদ্ধা মা বৃদ্ধ হয়ে গেলে আজকে আমাদের কাছে একটা বোঝার মতো মনে হয়। আজকে আমরা একটু সম্পদের মালিক হয়ে গেলে পিতা মাতার খোঁজ নেই না, চিন্তা করি আমার সঙ্গে তার স্ট্যাটাস যায় না, ঠিক কিনা? যে আমি কিরকম বড় লোক আর আমার মা বাবা কিরকম গরিব, আমরা এরকম চিন্তা করি। আর আপনি চিন্তা করেন, ওই মায়ের পেট থেকেই তো আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি তো ওই মায়ের দুধ পান করেছেন, আপনি তো ওই মাকেই তো আপনি জ্বালিয়েছেন। আপনি যখন রাত্রে ঘুমিয়েছেন, আপনি রাত্রবেলায় প্রস্রাব করেছেন বিছানায়, আপনাকে শুকনো জায়গায় ঘুমাইয়েছেন, আর মা ভিজা জায়গায় ঘুমিয়েছে। আপনার যখন জ্বর হয়েছে, আপনার সারা রাত আপনার মা জেগে আছে। এখনো বর্তমানে আমার যখন অসুস্থ হই, আমার মা আমার পাশে বসে থাকেন। যাদের মা নাই তারা তো এখন বুঝতে পারতেছেন যে আমার মাথার উপরে সেই ছাদটা আজকে নাই। আগেই বলেছিলাম যে সন্তান যখন পিতা মাতার দিকে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। কি পরিমাণে সওয়াব পাওয়া যায়? কবুল হজের সওয়াব পাওয়া যায়। যাদের পিতা মাতা আছে আমরা তাদের দিকে তাকাবো না ইনশাআল্লাহ, নাকি তাকাবো? কথা বল না কেন? খালি তাকাবো আর কিছু করবো না, তাদের কোনো খরচ পাতি দেব না। এটা তাকানো মানে কি? দয়ার ইহসান। আপনি তাদের প্রতি দয়া করবেন, ইহসান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কালামের মধ্যে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহর ইবাদতের পরেই তুমি পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়াসকরণী নাম শুনছেন না? ওয়াসকরণী নাম শুনছেন? কথা বলেন না কেন? যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, রাসূল বলতেছেন যে তোমার কি মা আছে? বলে হ্যাঁ রাসূল, আমার মা আছে। বলে তুমি তার খেদমত করো, আমাকে দেখা লাগবে না। রাসূল বলতেছেন যে আমাকে দেখার প্রয়োজন নাই, তুমি তোমার মাকে দেখো। এক সাহাবী আর বলতেছেন যে রাসূল, আমি যুদ্ধ করতে চাই, আমাকে যুদ্ধে নেন। রাসূল বলতেছেন তোমার বাড়িতে কে আছে? বলে আমার মা আছে। বলে তার খেদমত করো, তোমার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার তিনি খেদমতকে প্রাধান্য দিয়েছেন। আমরা খেদমত করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।